তারপরে 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মাঝে জানিয়ে দিলেন, ওয়া শাহাদাতু জুর, পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ হচ্ছে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। মুসলিম শুধু মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে পৃথিবীর বুকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ এই মিথ্যাবাদী এমন একটা বিষয়, এই মিথ্যা সবচাইতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের ঠিকানা, এদের বাসস্থল। এই মিথ্যাবাদী হচ্ছে একটা মুনাফিকের লক্ষণ, একটা মুনাফিকের গুণ। আর এই মুনাফিক আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এদের বাসস্থল, এদের থাকার জায়গা। তাই এই মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই মিথ্যা এমন একটা জিনিস, এই পৃথিবীর বুকে যেমন আমাদেরকে অপমানিত হতে হবে, আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, তেমনি ভাবে কাল কিয়ামতের মাঠেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে অপমানিত হতে হবে, আমাদেরকে লাঞ্ছিত হতে হবে। এই পৃথিবীর বুকে যখন আপনি মিথ্যা কথা বলতে থাকবেন, মিথ্যা কথা বলতে বলতে এমন সময় যখন একটাই সময় এসে যাবে, আপনি সত্য কথা বললেও মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। কারণ আপনাকে চিহ্নিত করে রেখেছে যে ওই ব্যক্তি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলতে থাকে। তখন আপনি সত্য কথা বললেও আপনার কথা সেই ব্যক্তি বিশ্বাস করবে না। সেই মিথ্যাবাদী রাখাল ছেলে গল্প জানে সবাই বেশি কিংবা অল্প, সেই রাখাল চেঁচিয়ে দিত বাঘ এসেছে বলে, আর পাড়ার লোকে এসে হয়ে যেত বোকা। সত্য যেদিন বাঘ আসিল, সবাই বলল যে রাখালের চিৎকারে আমরা আর গিয়ে বারে বারে বোকা হতে চাই না। সত্য যেদিন বাঘ এসে রাখালকে খেলো গিলে, তখন সে রাখালের জীবন হলো নাশ। তাই মুসলিম শুধু আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আমাদেরকে সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তৌফিক দান করুন, আমরা যেন এই 3টে বড় ধরনের পাপ থেকে বেঁচে থেকে আমরা যেন কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত জাতি হিসেবে আমরা যেন উঠতে পারি। এই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন। সকলেই বলুন আমিন। আল্লাহ